আপনার প্রস্রাব ঘন ঘন হওয়া, প্রস্রাব অল্প অল্প বা ফোঁটায় ফোঁটায় হওয়া, প্রস্রাব করার পরে মনে হয় প্রস্রাব করা হয়নি, প্রস্রাবের চাপ হলে প্রস্রাব ধরে রাখতে পারেন না, প্রস্রাবে জ্বালা পোড়া হওয়া, প্রস্রাবের সাথে রক্ত যাওয়া অথবা বীর্যের সাথে রক্ত যাওয়া। সম্ভাব্য এসব কারণে একজন চিকিৎসক আপনার রক্তের পিএসএ পরীক্ষা করাতে পারেন। এই পিএসএ টেস্ট হলো প্রোস্টেট স্পেসিফিক অ্যান্টিজেন। এই অ্যান্টিজেন হলো একজন পুরুষের প্রোস্টেট গ্রন্থি থেকে তৈরি হওয়া এক ধরনের প্রোটিন। এটি বেশিরভাগ সময় পুরুষের বীর্যের সাথে নির্গত হয়। প্রোস্টেট গ্রন্থির ক্যান্সার হলে রক্তের ভিতরে এর পরিমাণ বেড়ে যায়। ফলে রক্তের ভিতরে যদি পিএসের পরিমাণ বেশি পাওয়া যায় তাহলে প্রোস্টেট গ্রন্থির ক্যান্সার নির্দেশ করে। এখন প্রশ্ন হলো যে প্রোস্টেট গ্রন্থি কি বা এটি কোথায় থাকে। প্রোস্টেট গ্রন্থি হলো একটি নরম সুপারির মতো অঙ্গ যেটা একজন পুরুষের মূত্রথলির নিচে থাকে। এটি পুরুষের বীর্য তৈরি করে এবং মলদ্বারের সামনে থাকে। ফলে প্রোস্টেট গ্রন্থির কোনো সমস্যা হলে বা প্রোস্টেট গ্রন্থি বড় হলে আমাদের প্রস্রাবের সমস্যা হতে পারে। প্রোস্টেট ক্যান্সার কিভাবে নিশ্চিত হবেন? প্রথমে এটা জানা উচিত যে পিএসএ টেস্ট হলো প্রোস্টেট ক্যান্সার নির্ণয়ের একটি প্রাথমিক পরীক্ষা। যদি রক্তের ভিতরে পিএসএর পরিমাণ বেশি পাওয়া যায় তাহলে আপনার ক্যান্সার আছে এটা সরাসরি নির্দেশ করে না। এর জন্য আপনাকে পরবর্তীতে বায়োপসি টেস্ট করে ক্যান্সারের কোনো কোষ আছে কিনা সেটা নিশ্চিত হতে হবে। পিএসএ টেস্ট করানোর জন্য কি কি প্রস্তুতি নিতে হয়? পিএসএ টেস্ট করানোর 48 ঘন্টা আগে থেকে আপনাকে কোনো ধরনের ব্যায়াম করা যাবে না এবং হস্তমৈথুন ও মেলামেশা থেকে বিরত থাকতে হবে। কিভাবে পিএসএ টেস্টের রিপোর্ট বুঝবেন বা পিএসএ টেস্টের নর্মাল রেঞ্জ কত? পিএসএ টেস্টের নর্মাল রেঞ্জ বয়স ভেদে বিভিন্ন হতে পারে। 40 থেকে 49 বছর বয়সী একজন পুরুষের ক্ষেত্রে নর্মাল রেঞ্জ হলো 2.5 ন্যানোগ্রাম পার মিলিলিটার এবং 50 থেকে 59 বছর বয়সী একজন পুরুষের নর্মাল রেঞ্জ হলো 2.5 থেকে 3.5 ন্যানোগ্রাম পার মিলিলিটার। তারপরে 60 থেকে 69 বছর বয়সী একজন পুরুষের নর্মাল রেঞ্জ হলো 3.5 থেকে 4.5 ন্যানোগ্রাম পার মিলিলিটার এবং 70 থেকে 89 বছর বয়সী একজন পুরুষের নর্মাল রেঞ্জ হলো 4.5 থেকে 5.5 ন্যানোগ্রাম পার মিলিলিটার। তবে ল্যাব বা রিয়াজেন্ট ভেদে এই রেঞ্জ কম বা বেশি হতে পারে। এই রেঞ্জ প্রত্যেক রিপোর্টের সামনে দেয়া থাকে। যদি এই রেঞ্জের থেকে রেজাল্ট বেশি হয় তাহলে প্রোস্টেট গ্রন্থির ক্যান্সার বা প্রোস্টেট গ্রন্থির অস্বাভাবিকতার কারণে হতে পারে। আজকের ভিডিও এই পর্যন্ত। দেখা হবে পরবর্তী কোনো ভিডিওতে। সে পর্যন্ত সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন।